পদ্মা মেঘনায় ইলিশ কম পাওয়া গেলেও চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশ সরবরাহ। সাগর মোহনায় ধরা পড়ছে ইলিশ, এতে যোগান বেড়েছে সেখানে। ভরা মৌসুমে ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকা কেজি দরে। চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। ঢালি, আপনি তো চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে আছেন, সেখান থেকে সবশেষ চিত্র জানাবেন। শাকিলা, চাঁদপুরের পদ্মা মেঘনায় কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না, যার কারণে ইলিশের যোগান চাঁদপুর মাছঘাটে অনেকটাই কম। যে ইলিশ আসছে বর্তমানে ঘাটে, যদি ইলিশের যোগান কিছুটা বেড়েছে, এই ইলিশ চাঁদপুরের নয়। এটি হচ্ছে হাতিয়া, নোয়াখালী, ভোলা, বরিশাল, সাগর মোহনার মূলত ইলিশ এর যোগানটা বেড়েছে চাঁদপুর মাছঘাটে, যার কারণে ইলিশের যে মূল্য সেটি কিন্তু কেজি প্রতি ২ থেকে ৩০০ টাকা কমেছে এখানটাতে। আমি একটু আজকে বাজার দরটা আপনাকে জানিয়ে রাখতে চাই। ১ কেজি ওজনের যে ইলিশ আজকের বাজারে বিক্রি হচ্ছে সেটি ২২০০ থেকে ২৫০০ টাকা কেজি প্রতি। এছাড়া ৭ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকা কেজি প্রতি। এছাড়া ৫ থেকে ৬০০ গ্রামের যে ইলিশ আছে সেটি কিন্তু ১৩০০ থেকে ১৫০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এই যে দামের যে ২০০ টাকা কমেছে, সেটিতে আসলে ক্রেতা যারা আছেন তারা কিন্তু খুশি নন। তারা মনে করছেন যে ইলিশের যেহেতু মৌসুম চলছে, এই মৌসুমে ইলিশের দাম আরও অনেক কমে আসা উচিত। কিন্তু ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে যেহেতু নদী এবং সাগর মোহনায় পর্যাপ্ত পরিমাণে ইলিশ ধরা পড়ছে না, যার কারণে এই ইলিশের দামটা আর কমে আসছে না। তারা প্রত্যাশা করছেন যদি এর চেয়ে বেশি পরিমাণ ইলিশের যোগান বাড়ে, তাহলে হয়তো বা ক্রয় সাধ্যের মধ্যে ইলিশের দাম চলে আসবে। তারা ইলিশ না পাওয়ার পেছনে আসলে ব্যবসায়ী যারা আছেন তারা সরকারের যে অভিযান আছে সেই অভিযানকেই দায়ী করছেন। এছাড়াও তারা নদীর পরিবেশ রক্ষার জন্য সরকারের আরও জোরালো পদক্ষেপ দাবি করছেন। এছাড়াও আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা মনে করছেন যে সরকার যে অভিযান পালন করে সেই অভিযানের সময় অনেক জেলেকেই তারা দেখে থাকেন যে নদীতে অবাধে মাছ শিকার করছে। সেই মাছ শিকারের কারণে কিন্তু এখন এই যে ইলিশের আকাল চলছে, ভরা মৌসুমেও ইলিশ মিলছে না, এটি তাদের অন্যতম কারণ। এছাড়াও আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ইলিশের বিষয়ে তাদের যে কারেন্ট জালের যে অবাধ ব্যবহার জেলেদের, এই বিষয়টিকে সরকারের নজরে আনা উচিত এবং কারেন্ট জাল সম্পূর্ণ নিষিদ্ধ করার পরেও এটি জেলেরা ব্যবহার করতে পারছে এবং এই কারেন্ট জালের উৎপাদন কিন্তু বন্ধ হয়নি এখন পর্যন্ত। এই কারেন্ট জালের উৎপাদন বন্ধ করা গেলে হয়তো বা ইলিশের যোগানটা আরও বাড়বে বলে তারা মনে করেন। শাকিলা।